সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিহি। রাহুল মিশকাত বিসানাদিন সাহি। সমস্ত প্রশংসা, হামদ, সানা, গুণ কীর্তন সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সঠিক সময়ে আপনাকে আমাকে মসজিদে উপস্থিত হয়ে 2 রাকাত সালাত আদায় করার পর জুমার খুতবা শোনার নিমিত্তে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো নিজস্ব ভাষা দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এর পরপরই দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত ভাবে দরুদ তাসলিম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব। আরবি একটা কিতাব রয়েছে, হুকমু তারকিস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান, দুনিয়াবী বিধান, পরকালীন বিধান। এই বইটা থেকে সংক্ষিপ্ত ভাবে নামাজ আদায় না করলে কি গুনাহ রয়েছে, নামাজ আদায় না করলে দুনিয়াবী কি শাস্তি রয়েছে, নামাজি কাকে বলে, নামাজ পড়লে মানুষ কি থাকে আর নামাজ না পড়লে মানুষ কি হয়, বিস্তারিত বিষয় সে বইটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেখান থেকে সংক্ষিপ্ত ভাবে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সম্মানিত উপস্থিতি, এই বইয়ের প্রথম যে শিরোনাম, সেখানে তারা বলেছেন নামাজি কাকে বলে। এই নামাজি কাকে বলে এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না, বোঝে না, যার কারণে আমাদের দেশে বেনামাজির সংখ্যা বেশি। একটা রিপোর্ট পেশ করেছিল, একটা রিপোর্ট তৈরি করেছে ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক আগে, যে আমাদের এই ভারত উপমহাদেশে যারা মুসলিম রয়েছে, এই মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে। তারা জরিপ চালানোর পরে, রিপোর্ট চালানোর পরে তারা খুঁজে পেয়েছে শতকরা মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় পার্সেন্ট? মুসলমানদের মধ্যে 100 জনের মধ্যে শতকরা কয়জন নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ 2 জন। এটা লজ্জার বিষয় না? এটা একটা লজ্জাস্কর বিষয়। মুসলিম কান্ট্রি, অথচ আমাদের দেশে শতকরা 2 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা জরিপ করেছে। এখানে মাযহাবি, আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত দল আছে, চিশতিয়া, কাদেরিয়া যত দল আছে, সব দলের মধ্যে এটা তারা রিপোর্ট পেশ করেছে। এবার যদি আমি বলি যে আহলে হাদিসের মধ্যে শতকরা কয়জন নামাজ পড়ে, তখন হয়তোবা পার্সেন্টেজে আসবে না। কি পার্সেন্টেজ আসবে? আহলে হাদিসের মধ্যে যদি আমরা হিসাব করি, তখন শতকরা পার্সেন্টেজ আসবে না, হয়তোবা 1000-এ 5-10 জন নামাজ পড়ে। সম্মানিত উপস্থিতি, তো এই বইটার মধ্যে সুন্দরভাবে প্রথম বলেছেন যে আমাদের এই দেশে মুসলিম কান্ট্রি, অথচ অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বেনামাজি। এর কারণটা কি? ওনার থিওরি হচ্ছে, যদি মানুষ কারণটা জানে, এই কারণটা যদি দূর করতে পারে, তাহলে নামাজের সংখ্যা বেশি হবে। কি হবে না? কি কারণে আমাদের সমাজে বেনামাজি? একটা ডাক্তার যখন চিকিৎসা দিবে, তখন ডাক্তারের কাজ কি? কেন হলো রোগটা, কোথা থেকে আসলো, কি কারণে আসলো, সবকিছু জানার পরে তারপরে ট্রিটমেন্ট করে। তো অনুরূপ ভাবে যারা আধ্যাত্মিক ডাক্তার, যারা ইসলামের ধর্মীয় ডাক্তার, তাদেরও টার্গেট হচ্ছে মানুষ বেনামাজি। এর কারণটা কি? এই কারণ তারা তালাশ করেছেন। তালাশের মধ্যে 1 নাম্বার কারণ তিনি যেটা নিয়ে এসেছেন, যে আজকে আমাদের সমাজে নামাজি কাকে বলা হয়, বেনামাজি কাকে বলা হয়, অধিকাংশ মানুষ এটা অজ্ঞ। একজন মানুষ সারা জীবন নামাজ পড়ে না, যদি সে ঈদগাহে বছরে 2টা ঈদে নামাজ পড়তে যায়, আমরা তাকে নামাজি বা মুসলিম বলে থাকি, বলি না? আমরা তাকে মুসলিম বলে থাকি। আমরা কখনো তাকে অমুসলিম মনে করি না, কখনো আমরা তাকে ভৎসনা করি না। একজন মানুষ যদি বাৎসরিক শুধু রমাদান মাসে নামাজ পড়ে, 1 মাস নামাজ পড়ে, আমরা তাকে নামাজি বলি। আমরা তাকে বেনামাজি বলতে নারাজ, আমরা তাকে মুসলিম বলি। একজন মানুষ
যদি সপ্তাহে শুধুমাত্র জুমার দিনে মসজিদে আসে, আমরা মনে করি সে মুসলিম, সে নামাজি। অথচ হাদিসের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় নামাজি ওই ব্যক্তিকে বলা হয় যারা প্রত্যেক দিন নিয়ম মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাই নামাজি। বাকি যা আছে সবাই কি? বেনামাজি। বাকি সবাই বেনামাজি। এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ে উযু করে না, এই ব্যক্তিটাও কি? বেনামাজি। কথা বুঝেন নাই? উযু না করে কেউ যদি নামাজ পড়ে, নামাজ হবে? তা নামাজ না হলে তাকে আপনি নামাজি বলবেন কিভাবে? কেউ যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে প্রচন্ড ঠান্ডা, ফজরে উঠতে পারে না, প্রচন্ড ঠান্ডা, এশা সালাত আদায় করতে পারে না, কিন্তু বাকি 3 ওয়াক্ত পড়ে, এই ব্যক্তিটাও বেনামাজি এই বইয়ের মধ্যে বলা হয়েছে। শেখ সালেহ আল উসাইমিন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন এই ব্যক্তিটাও বেনামাজি যে প্রত্যেক দিন মন মতো 4 ওয়াক্ত 3 ওয়াক্ত কোন সময় 5 ওয়াক্ত পড়ে, সেও নামাজি নয়, সেও কি? বেনামাজি। এটা হচ্ছে মুনাফিক মার্কা নামাজ। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কারা? মুনাফিক। বড় ক্ষতি করেছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তো নামাজি আমরা তাকেই বলবো যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এছাড়া বাকি যত আছে সবাই কি? বেনামাজি। বলবেন হুজুর 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 মানে পড়ি, মাঝে মধ্যে 5 ওয়াক্ত পড়ি, তো তাতে কি আমার নামাজ হবে না? হ্যাঁ, হবে না। প্রমাণ, যারা হাজি আছেন এখানে, কেউ যারা হজে গিয়েছেন, কয় চক্কর দিতে হয়? 7 চক্কর দিতে হয় না? যদি আপনি 5টা চক্কর দেন, হবে? কম নাকি হবে নাকি? 5 চক্কর দিলে কম নাকি 7 চক্কর দিলে বেশি নাকি? এটা কি? যদি 8 চক্কর দেই, 1 চক্কর বেশি দিয়ে হবে? ইবাদত বাতিল হয়ে যাবে। 8 দেওয়ার কারণে বেদাত হবে, অতিরিক্ত করা হবে। আর কমানোর কারণে আপনার একটাও 5 চক্কর দিয়েছেন, 1 চক্করও হবে না। রমাদান মাসে 30টা রোজা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা বলে আমি দেবই না, আমি 29টা দেবো, হবে? 1 মাসের সিয়াম তার হবে না। সম্মানিত উপস্থিতি, আমি নামাজ পড়বো, এই জুমার নামাজ বা জোহরের নামাজ 4 রাকাত, আমি যদি 1 রাকাত না পড়ি, 3 রাকাত পড়ি, হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, প্রমাণ সহিহ বুখারীর, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন, একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। করার পর আল্লাহ রাসূলকে গিয়ে কি করতেছেন? সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ভাষাটা বুঝছেন কিনা? আল্লাহ রাসূলের সামনে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিলেন, আল্লাহ রাসূল বলছেন তুমি চলে যাও, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। ব্যক্তিটা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, পাল্টা কোনো জবাব না দিয়ে এসে আবার 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষে আবার গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে না, এই যে ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ব্যক্তিটা আবার 2 রাকাত নামাজ পড়লো, আবার গিয়ে সালাম দিল। এভাবে 3 বার যখন ঘটনা ঘটে গেল, এবার ব্যক্তি নারাজ, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে আর উত্তম, এর চাইতে ভালো করে কিভাবে নামাজ পড়ে আল্লাহ রাসূল, আমি তো জানি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের শিক্ষা দিলেন যে যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে, তখন সুন্দর করে উযু করবে, তারপরে রুকু করবে, সিজদা করবে, সুন্দরভাবে সবকিছু শিখিয়ে দিলেন। কিন্তু এই হাদিসটা থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যে আল্লাহ রাসূলের সামনে জলজান্ত লোকটি 3 বার নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ কি? লাম তুসাল্লি, তুমি নামাজই পড়োনি। সম্মানিত উপস্থিতি, তুমি নামাজ পড়োনি। যদি আল্লাহ রাসূল বলতেন যে তোমার নামাজ হয়নি, তার একটা কথা ছিল, কিন্তু কি বলেছেন? তুমি নামাজ পড়োনি। তার মানে নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, কি হবে? নামাজ একদম বাতিল, কোনো সামান্য পরিমাণ নেকি আপনার আশা থাকবে না। সম্মানিত উপস্থিতি, তো এতক্ষণ যাবত আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম বেনামাজি বেশি হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে নামাজি কাকে বলে এই বিষয়টা আমরা অজ্ঞ রয়েছে, এটা আমরা জানি না, যার কারণে আমাদের সমাজে বেনামাজের সংখ্যাটা বেশি। সম্মানিত উপস্থিতি, এরপর এই বইয়ের মধ্যে বেনামাজি বেশি হওয়ার দ্বিতীয় কারণ যেটা উল্লেখ করেছেন, আমাদের সমাজের বলছিলাম যে বেনামাজি
নামাজ পড়ার যে কি গুরুত্ব, নামাজ পড়া যে কি মর্যাদা, নামাজ পড়া যে কি ফজিলত, এটা আমাদের সমাজের লোকেরা জানে না, যার কারণে জুমার খুতবায় কখনো কোনো শব্দ করা যায় না। এটা হয়তো না জানার কারণে করতেছেন, কিন্তু কোনো কথাই বলা যাবে না, ইশারায় কাজ করতে হবে, ইশারায় কাজ করতে হবে। বলেছেন কেউ যদি কথা বলে তাকে যদি তুমি চুপ, এই কথাটা বলো, চুপ হওয়া, কথা বলা যাবে না, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অতএব বিশৃঙ্খলা করা যাবে না। তো বলছিলাম যে বেনামাজি বেশি হওয়ার 1 নম্বর কারণ, নামাজি কাকে বলে এটা আমরা জানি না। 2 নম্বর কারণ, নামাজের গুরুত্বটা কি, নামাজ না পড়লে যে একজন মানুষ মুসলমান থাকেই না, এটা আমরা জানি না, নামাজের গুরুত্ব বুঝি না। 3 নম্বর কারণ, আমাদের দেশে নামাজের কিছু, নামাজ পড়লে কি লাভ হবে, কি ফজিলত হবে, এটা একটু বয়ান করে, কিন্তু নামাজ না পড়লে এর ক্ষতি কি হবে, এই বয়ানটা পাওয়া যায় না। বেনামাজির শাস্তি দুনিয়াতে কি হবে, এটা পাওয়া যায় না। বেনামাজির শাস্তি সম্পর্কে যদিও কিছু তারা জাল হাদিস বলে, হাদিসগুলো জাল। কি, কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় 80 হুব্বা দোজখ কাটবে, কি শোনেন নাই? এটা তাবলিগ জামাতের ফাজালে আমল বইয়ের মধ্যে রয়েছে, কিন্তু এটার কোনো দলিল নাই, এটা জাল হাদিস, হাদিসটা জাল। সম্মানিত উপস্থিতি, কিন্তু সহিহ যে বর্ণনাগুলো রয়েছে এগুলো তারা উল্লেখ করে না। যেখানে সহিহ বর্ণনা রয়েছে সেখানে জাল বর্ণনা উল্লেখ করা কোনো প্রয়োজনই আসে না। সম্মানিত উপস্থিতি, এরপর বেনামাজি বেশি হওয়ার কারণ হিসেবে সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যে নামাজের মধ্যে, সলাতের মধ্যে অতিরিক্ত কোরআন সুন্নাহর বহির্ভূত কিছু নিয়ম কারণ সংযুক্ত করা, নিয়মের বাহিরে অতিরিক্ত নিয়ম কারণ যুক্ত করা। যেমন যদি কেউ নামাজ পড়ে, নামাজের আগে তাকে কি করতে হবে, নাওয়াইতু আর মুখস্থ করতে হবে। কি আগে শোনেননি আপনারা? আমি নিজেও মুখস্থ করেছি, বুঝতাম না, ফরজের আলাদা, সুন্নতের আলাদা, নফলের আলাদা, আপনার ওয়াজিবের আলাদা, আপনার জহরে আবার জহরের সুন্নত, ফরজ, নফল, প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা নিয়ত আছে কিনা, নিয়ত দিয়ে কয়েক পৃষ্ঠা ভর্তি প্রচলিত নামাজ শিক্ষা বইয়ের মধ্যে। যখন একজন মানুষ 30-40 বছর বয়সে বুঝতে পেরেছে, ভুল বুঝতে পেরেছে, এত যে নামাজ পড়ে নাই, নামাজটা পড়া উচিত, এখন দেখতেছে নামাজ শিখে বই একটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আসার পর দেখতেছে যে নিয়তে 10-15 পৃষ্ঠা, এতগুলো নিয়ত মুখস্থ করতে পারবো না, নামাজও পড়তে পারবো না। কি আছে না? কারণ উনি জানেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করা ফরজ। তিনি জানেন যে নিয়ত ফরজ, এই নিয়ত যদি আমি মুখস্থ না করি তো আমার নামাজে হবে না। এটা আগের মানুষ মনে করতে, এখন যদিও আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কারণে এটা অনেকটা তাদের মধ্য থেকে উঠে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। কি আলোচনার মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, কাউকে শুনেননি, বলতে হবে মাঝে মধ্যে। সম্মানিত উপস্থিতি, তো আলহামদুলিল্লাহ যে আমরা অন্তত পক্ষে যারা আমরা আহলে হাদিস সালাফে আছি, হ্যাঁ, নিয়ত অন্তর দিয়ে করতে হবে, নিয়ত মুখে পড়া যাবে না। এই নাওয়াইতু আন, এটা স্পষ্ট বেদাত, এটা না আছে কোনো হাদিসের কিতাবে, না আছে কোনো জাল হাদিসে, কোনো জাল হাদিসের সম্পর্কে নেই, এটা চলছে। অথচ মুফতি রেজাউল করিম আবরার আপনারা জানেন কিনা, তিনি বলেন যে কোন মায়ের বেটা যদি হানাফিদের নামাজ জাল প্রমাণ করতে পারে, আমি মানে বিভিন্ন চ্যালেঞ্জ তারা ছুড়ে দেয়। কিন্তু ওই রেজাউল করিম আবরার তিনি একটা নামাজ শিক্ষা বই লিখেছেন, ওই বইয়ের মধ্যে জাল যন্ত্র আপনারা দেখবেন এই নাওয়াইতু দিয়ে রেখেছে, যায় নামাজে চড়ার দোয়া তার এই বইয়ের মধ্যে আছে। তো এগুলো তো জাল, এগুলো তো জয়ীফ হলে তাও কথা ছিল, যেগুলো জাল, যেগুলোর জাল হাদিসও পাওয়া যায় না। যে নাওয়াইতু দিয়ে যদি একটা জাল হাদিসও থাকতো, সাহাবী থেকে বর্ণনা তাও নাই, তারপরেও আজকে আমাদের সমাজে চলছে। আবার গায়ের জোর তারাই বেশি দেখায়, মানে আজকে আমাদের সমাজটা উল্টে রয়েছে, হক হয়ে গেছে বাতিল, বাতিল হয়ে গেছে হক, বাতিলরা মাথা ছাড়া দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বলছিলাম যে 5 নম্বর কারণ উল্লেখ করেছেন, অতিরিক্ত নিয়ম কানুন যোগ থাকার কারণে আজকে আমাদের সমাজে বেনামাজের সংখ্যা বেশি। সম্মানিত হাজিরিন, এরপর 6 নম্বর কারণ দিয়েছেন যে একজন মানুষ যখন 30-40 বছর বয়সে এসে কোথাও একটু দুর্বল অনুভূত হয়েছে, নামাজের প্রতি আকৃষ্ট হয়েছে, নামাজ পড়বে, এই সময়তে এসে ওই ব্যক্তিটার সূরা কেরাত জানা নেই, দোয়া দরুদ জানা নাই, এবার নামাজ পড়তে মন চাইলেও আর কি পড়তে পারে না। তার মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের কি আছে, ত্রুটি রয়েছে। আজকে স্কুল যেগুলো রয়েছে এগুলো
মানে কোরআন সুন্নাহ থেকে অনেক অনেক দূরে, নাই বললেই চলে। এই স্কুল কলেজে একজন লোক মাস্টার ডিগ্রি পাস করার পরেও সে জানে না সূরা ফাতিহা তার মুখস্থ নাই, সে জানাজা করতে পারে না, সে নামাজের যে অন্ততপক্ষে দোয়া দরুদ গুলো মুখস্থ করা লাগবে, দরুদ আপনার আত্তাহিয়াতু আপনার কয়েকটা সূরাতে পড়া লাগবে, এটাও তো জানা নেই। তার মানে এমন ভাবে স্কুলটা তৈরি করেছে একদম ইসলামের কি বাহিরে। এই যে সিলেবাস, এই জন্য তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেন না, তোমার পিতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, মূর্খ প্রমাণ করতে না পারি, আমি কোনোদিন বক্তব্য দিব না। কেন বলে? কারণ হচ্ছে যে শিক্ষা তোমার কোনো নিজেকে উপকার করতে পারে না, এই শিক্ষা শিক্ষা নয়। আপনি কিসের মাস্টার ডিগ্রি পাস? আপনার চাইতে বেশি শিক্ষায় শিক্ষিত ছিল কে? আবু জাহেল। আবু জাহেলের আগের নাম কি ছিল বলতে পারেন? আবুল হাকাম। কি নাম ছিল? আল্লাহ নবী আসার আগে তার নাম ছিল আবুল হাকাম। এর অর্থ কি? জ্ঞানীর পিতা, জ্ঞানীর বাপ। তার এত জ্ঞান ছিল, এত এলেম ছিল তার, যার কারণে সমাজের লোক তাকে উপাধি দিয়েছিল আবুল হাকাম। কিন্তু যখন সে ইসলাম আসার পরে ইসলাম গ্রহণ করেনি, এবার তার নাম পরিবর্তন হয়ে গেল। কি হয়ে গেল? আবু জাহাল। মূর্খের পিতা, মূর্খের বাপ, উল্টা। তো আজকে আপনি আমি আমাদের সন্তানকে যে শিক্ষা দিচ্ছি, ওই আবু জাহেলের শিক্ষা দিচ্ছি আমরা। আবু জাহেলের যে এলেম ছিল, সেই এলেমের শিক্ষা আমরা দিচ্ছি। কেন আপনার আমার সন্তান এই স্কুলে পড়বে, যে স্কুল আপনার এই দিন শিক্ষা থেকে অনেক দূরে? এখন তো আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, তারপর জমিয়তের তালিমের শিক্ষা বোর্ড, এরপর আব্দুর রাজ্জাক বিন হাফিজাহুল্লাহ তার শিক্ষা বোর্ড, অনেকগুলো শিক্ষা বোর্ড রয়েছে। এই শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে সন্তানদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে একটা সন্তান আলেম হওয়ার পাশাপাশি সে মেট্রিক পাশও করতে পারবে, সে দাখিলও পাস করতে পারবে, সে কামিলও পরীক্ষা দিতে পারবে, মাস্টার্সও দিতে পারবে, কোনো সমস্যা নেই। অধিকাংশ বর্তমান যে আমাদের এই ক্যাটাগরিতে যে ছাত্ররা গড়ে উঠতেছে, সে হাফেজ, আলেম, আপনার কামিল পাস, মাস্টার্স পাস, সবগুলোতে তাকে তৈরি করা হচ্ছে সব দিক দিয়ে। তো এগুলোতে পড়ান, এগুলোতে না পড়ে শুধু জেনারেল শিক্ষা দেবেন, তো এক সময় গিয়ে সে আফসোস করবে, নামাজের জন্য আফসোস করবে, কিন্তু সে সময় নামাজ পড়া তার কোনো কি থাকবে না, দোয়া সূরা কেরাত তার জানা থাকবে না। এই জন্য সে বেনামাজেই থেকে যাবে। এই জন্য আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি রয়েছে। এরপর আরেকটা কারণ উল্লেখ করেছেন যে বেনামাজি বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ফরজের যেমন গুরুত্ব, সুন্নতের তেমন গুরুত্ব, নফলেরও তেমন গুরুত্ব, মানে সবগুলোকে এক মনে করে ফেলে। কথা বুঝলেন কিনা? কথা বুঝছেন কি? যে আমাদের সমাজের কিছু লোক ফরজ নামাজের যে গুরুত্ব, সুন্নত নামাজের যে গুরুত্ব, নফল নামাজের গুরুত্ব রয়েছে, সবগুলোকে এক মনে করে। কিন্তু এগুলো গুরুত্ব কি সব এক? এক নয়। ফরজের গুরুত্ব বেশি। ফরজ যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এছাড়া আমরা যেটাকে সুন্নত বলি, আল্লাহর নবী সেটাকে নফল মানতো। কি মানতো? নফল। অতিরিক্ত ফরজ বাদ দিয়ে যা ছিল সব অতিরিক্ত নফল। আলেম ওলামা গবেষণা করে এটাকে আমাদের সুন্নত করে দিয়েছে। কি জন্য সুন্নত? যে এই নামাজগুলো আল্লাহ রাসূল পড়েছেন, এগুলো সুন্নত। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের যুগে এটা ছিল ফরজ, আর বাকি সব নফল, অতিরিক্ত। তো আপনি ফরজকে যেমন গুরুত্ব দেন, সুন্নতকে তেমন গুরুত্ব দেন, নফলকে তেমন গুরুত্ব দেন। দেখেন, আপনি একজন লোক চাকরি করে, এখন অনেকে এরকম বলে যে হুজুর এই চাকরির কারণে সারাদিন চাকরি করে ক্লান্ত, এশার সময় এসে 17 রাকাত নামাজ, এই এত মানে করা নাম 17 রাকাত নামাজ পড়তে অনেক খারাপ লাগে, এত অনেক সময় লাগে, হুজুর এই জন্য নামাজ পড়ি না। তার মানে তার কাছে সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব যা আছে সব কি এক সমান। কিন্তু কোরআন হাদিসে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চাবেন যেটা, সেটা কি? ফরজ। কি চাবেন? ফরজ তালাশ করবেন। ফরজের মধ্যে ঘাটতি হলে আপনি মুসলিম থেকে বের হয়ে যাবেন। ফরজের মধ্যে ঘাটতি থাকলে আপনি নিজেকে ইমানদার মুসলিম হিসেবে দাবি করতে পারবেন না। কিন্তু সুন্নতের মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন। ফজিলত মানে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দিনে রাতে 10 বা 12 রাকাত সুন্নত সালাত আদায় করে বা অতিরিক্ত নফল সালাত আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ সুন্নত না পড়ে, ঘর তৈরি হবে না। সমাত উপস্থিতি, কিন্তু ফরজ
এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত, এটা কোনো সময় বোঝে না, এটা কোনো টাইম টেবিল বোঝে না, এটা মানুষের সুস্থ অসুস্থ এটা বোঝে না। যদিও মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকদিন ছাড় দেওয়া হয়েছে, পুরুষ দ্বারা এদের জন্য কখনো সালাত এর রুখসত নাই, কোন অবস্থাতেই সালাতের ছাড় নেই। সাহাবা একরাম জিহাদ করতেছেন, প্রাণের আশঙ্কা রয়েছে, প্রাণ চলে যাবে, এই অবস্থাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন। এই অবস্থাতেও তারা সালাত আদায় করেছেন। সালাতের টাইম হয়েছে, যুদ্ধ জিহাদে যারা গিয়েছে দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ সালাত আদায় করতেছে আর এক ভাগ পাহারা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত, আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। যদি দাঁড়িয়ে আদায় করতে না পারেন, বসে আদায় করতে হবে। যদি বসে থাকতে না পারেন, শুয়ে আদায় করতে হবে। ইশারায় ইশারায় সালাত আদায় করতেই হবে, কোনো উপায় নেই। সালাত এমন একটা ইবাদত, যদিও অসুস্থতার কারণে সিয়ামটা আপনি পরেও করতে পারেন, অসুস্থতার কারণে যদি আপনি ফিদিয়া দিয়ে দেন আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ভাবে সালাতের ক্ষেত্রে কখনো বলা হয় নাই। সালাত সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত যে কোনো মূল্য আদায় করতে হবে। সালাত আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, সালাত আদায় করবেন না, এটা কখনো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো এখানে আরো অনেকগুলো কারণ রয়েছে, এতগুলো কারণ বললে হয়তো সময় পাবো না, এজন্য আরো অনেক কারণ রয়েছে, সংক্ষেপে বলি। যে অনেক সমাজে কি আছে, যে একটা লোক 20-30 বছর নামাজ পড়ে নাই, এই সময় সে নামাজ পড়বে, তখন তাকে বলে হুজুরেরা ফতোয়া দেয় যে কাজায়ে উমরি আদায় করতে হবে। কি করতে হবে? এই যে 30 বছর যাবত তুমি নামাজ পড়ো নাই, এর জন্য তোমাকে কি করতে হবে? কাজায়ে উমরি আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কাজায়ে উমরি নামে কোন সালাত ইসলামে নাই, এটা হুজুররা বাড়িয়েছে। বেনামাজি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, একজন মানুষ, ধনী মানুষ মারা গিয়েছে, এর কাছে গিয়ে ইমাম সাহেব যা বলতেছে কি, এতদিন ধরে নামাজ পড়ে নাই লোকটা, কাফারা দিয়ে দেন। কেউ আছে নাকি আপনাদের এখানে? আছে নাকি? মারা গেলে কাফারা চাই, যে এই লোকটার বয়স 50 বছর, এত অর্থ সালাত মিস করেছে, এর জন্য এত টাকা দেন, কাফারা ধরে। এটা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। তো যারা ধনী এরা বলবে, মারা গেলে যদি কাফারা দিয়ে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, নাকি? আমাদের কি দরকার, আমার অনেক কোটি কোটি টাকা, আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, আমার কাফারা আদায় হয়ে গেল। তো এরকম অনেক কারণ রয়েছে যে কারণে মানুষ বেনামাজি আমাদের উপমহাদেশে। সম্মানিত উপস্থিতি, এরপরে আলোচনা আমি আপনাদের সামনে করব, সেটা হচ্ছে যারা নামাজি নয়, যারা নামাজ পড়ে না, এদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী কি বলা হয়েছে। কোরআন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, প্রমাণ নেন। মুসলিম শরীফের 256 নম্বর হাদিস, বাইহাকির তারগিব ও তারহিবের মধ্যে 563 নম্বর হাদিস। এছাড়া অসংখ্য হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে, যে হাদিসটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না বাইনা রজলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা রজলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি আর শিরক কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। আল্লাহ রাসূল বললেন যে একজন ব্যক্তি এক পাশে রাখো, আর এক পাশে শিরক কুফরি রাখো, মাঝখানে আছে কি? সালাত। যে সালাত আদায় করবে সে মুমিন, ইমানদার, দিনদার, পরহেজগার। আর যে সালাত আদায় করবে না সে কাফের, সে মুশরিক। হয়তো অনেক আগে থেকে আপনারা শুনেছেন যে হুজুর, যারা সালাত আদায় করে না এদেরকে কাফের বলেছে, মুশরিক কেন বললো? মুশরিক তো আমরা কোনোদিন শুনিনি, আপনি নতুন করে শোনালেন। যারা নামাজ পড়ে না এরা হয় কাফের, হয় মুশরিক। এটা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা নামাজ পড়ে না এরা কাফের অথবা মুশরিক। পৃথিবীতে ইসলামের যে 5টা খুঁটি রয়েছে, বুনিল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। 5টা ইসলামের খুঁটি রয়েছে। 5টার মধ্যে কেউ যদি 4টা আদায় করে আর একটা না আদায় করে, সেটা হচ্ছে সালাত, তারপরে সে কি হবে? কাফের হবে। কি হবে? কাফের। কিন্তু এই সালাত বাদ দিয়ে বাকি 4টা রয়েছে। 4টার মধ্যে মানে বাকি 3টা ইসলাম তো আমরা গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আছে হজ, যাকাত, সিয়াম। আমি ঈমান এনেছি, সালাত আদায় করি, 2টা আমার কমপ্লিট আছে। আর বাকি যে 3টা রয়েছে, সিয়াম, যাকাত, হজ, এগুলো যদি আপনি না করেন, আপনাকে কখনো কোনো হাদিসে কাফের বলা হয় নাই। শুধুমাত্র সালাতের ক্ষেত্রে কথা বলা হয়েছে। কিসের ক্ষেত্রে? শুধু একটাই ইবাদত, সেটা হচ্ছে সালাত। আপনি ইমানদার, আপনি মুসলমান, এটার পরিচয় আপনার পাওয়া যাবে সালাতের মাধ্যমে।
অসংখ্য হাদিস, প্রায় 50 থেকে 60টা হাদিস ওই বইয়ের মধ্যে নোট করেছেন যে যারা সালাত আদায় করে না এরা কাফের, যারা সালাত আদায় করে না এরা কুফরি করে, যারা সালাত আদায় করে না এরা ইসলামকে অস্বীকার করে। এ কথা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর হাদিস নেন যে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে 2621 নম্বর হাদিস, নাসাইর মধ্যে রয়েছে 463 নম্বর হাদিস, এছাড়া আরো অসংখ্য 8টা হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। বলতেছেন আহাদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের এবং কাফের মুশরিক, হিন্দু, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান যারা ছিল, এই দুই দলের মধ্যে পার্থক্য ছিল কি? সালাত। মান তারাকা সালাতা, যে সালাত ছেড়ে দিত সে কুফরি করত, যে সালাত ছেড়ে দিত সে কুফরি করত, ইসলামকে অবিশ্বাস করত। সালাত এমন একটা ইবাদত যেটা ছেড়ে দিলে ইসলামকে অবিশ্বাস করা হয়ে যায়, যেটা ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম যে সালাত আদায় করলে সে হচ্ছে মুমিন, মুসলিম, আর যদি সালাত আদায় না করে সে কাফের অথবা মুশরিক। সম্মানিত উপস্থিতি, এরপর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, বাইহাকির মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবির 161 নম্বর হাদিস। বলছেন ওয়ালা তাতরুকুন্নাস সালাতাল মাকতুবা, যে তোমরা কখনো ফরজ সালাত ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় সে আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় থাকে না। অন্য হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি ফজর সালাত ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো সালাত ছেড়ে দিলে সে আর আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। এরপর এই সালাত ছেড়ে দেওয়া সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসটা বলা হয়েছে যে বাক্কিরু বিস সালাতি ফি ইয়াউমিল গায়ব, হে মানুষ সকল, যেদিন বৃষ্টি হয়, যেদিন প্রচন্ড বৃষ্টি পড়ে, বাক্কিরু বিস সালাতি ফি ইয়াউমিল গায়মি, যেদিন প্রচন্ড বৃষ্টি হয় এই দিনেও তোমরা সালাতের প্রতি কি হও? যত্নবান হও, সালাত ছেড়ে দিও না। কেন? মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অবহেলায় সালাত ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো অসংখ্য হাদিস রয়েছে, যদি আপনার প্রয়োজন পড়ে আপনাকে দেওয়া যাবে। তো এতক্ষণ যাবত আমি বুঝাতে চাইলাম যারা সালাত আদায় করে না এরা ইসলামকে অবিশ্বাস করে, এরা ইসলাম থেকে বের হয়ে যায়, এরা কুফরি করে। আর এবার 2 নাম্বার বিষয় যেটা বুঝাবো, প্রথম হাদিসে বললেন যে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকু সালাত, সালাত ছেড়ে দিলে সে হয় কুফরি করে অথবা শিরক করে, মুশরিক। তো সালাত ছেড়ে দিলে কুফরি করে বা কাফের হয় অনেক আলেম আলোচনা করেছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে বুঝালাম সালাত ছেড়ে দিলে মুশরিক হয়ে যায়। মুশরিক মানে যারা মূর্তি পূজা করে এদেরকে বলা হয় মুশরিক, যারা পৌত্তলিক, হিন্দু, যারা খ্রিস্টান, যারা এদেরকে বলা হয় মুশরিক। তো যারা নামাজ পড়ে না এদেরকে মুশরিক কিভাবে বলবেন? দেখেন, আপনাকে সূরা মারিয়াম 59 নম্বর আয়াত বলি। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের, হে সাহাবীরা শোনো, তোমাদের পরে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত, এই সমাজের লোকেরা, সেই সমাজের লোকেরা সালাতকে নষ্ট করবে। কি করবে? সালাত আদায় করবে না। সালাতের জন্য মসজিদে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য মসজিদে আসো, এরা দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই যে জমি ধান বাড়িতে বসে আছে, ধান বাড়িতে কাজ করতেছে, জমিতে কাজ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা কথা বলছেন কোরআনে, কথা বলছেন যে তোমাদের পরে এমন একটা সময় আসবে, এই সময়ের মুসলমান যারা নিজেকে মুসলমান দাবি করবে এরা কি করবে? আদাউস সালাত, সালাতকে নষ্ট করবে। ওয়াত্তাবাউ শাহওয়াত, তাদের প্রবৃত্তির নফসের গোলামি করবে। কাদের গোলামি করবে? মনটা চাচ্ছে আযান দিচ্ছে, মন চাচ্ছে দোকানে বসে ছবি দেখি, টিভি দেখি, মন চাচ্ছে জমিতে কাজ করি, মন চাচ্ছে অমুক করি তমুক করি, এটা মন চাচ্ছে। এটা হচ্ছে শয়তান সবসময় প্ররোচনা দিচ্ছে আপনাকে। এই শয়তানের প্ররোচনায় পড়ে আপনি নফসের গোলামি করতেছেন, নফসের গোলামি করার কারণে আপনি শিরক করতেছেন, মুশরিক। আমরা গোলাম কার? আল্লাহর। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা শুধুমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি না করে যদি আমরা তাগুতের গোলামি করি, নফসের গোলামি করি, শয়তানের গোলামি করি, তাহলে কি হয়ে গেল? পরস্পর আল্লাহর সাথে শরীক করে দেওয়া হলো না? এই নফসটাকে আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন, এই হিসেবে আপনি কি? মুশরিক হয়ে গেলেন। এই হিসাবে
মুশরিক হয়ে গেলেন। কেন আপনি নামাজ পড়বেন না? আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে চাইলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, এর বাইরে কোনো পথ নেই। ঈমান আনার পরে, ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটা জিনিস সমন্বয় করে ঈমান হয়। কি বললাম? ঈমান, একজন অমুসলিম যখন মুসলিম হবে, একজন কোন ব্যক্তি যখন ঈমানদার নিজেকে বলবে, ঈমান যখন গ্রহণ করবে, ইসলাম যখন গ্রহণ করবে, তখন মুখে তাকে কালেমা পড়তে হবে, অন্তর দিয়ে কালেমাটাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আমল করে বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি মুসলিম, নামাজ পড়ে দেখাতে হবে আমি মুসলিম। নামাজ না পড়লে, অন্তরে বিশ্বাস না করলে, মুখে শুধুমাত্র যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে কি ইমানদার বলবেন? তাকে কি মুসলিম বলবেন? এরা তো মুনাফিকের চাইতে খারাপ। সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে এবার 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। যারা নামাজ পড়ে না, এদের শাস্তি সম্পর্কে একটু আলোচনা। যারা নামাজ পড়ে না, এই সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসাওফা ইয়ালকাউনা গাই, তারা গাই নামক জাহান্নামের এক গর্তের মধ্যে যাবে। কারা? যারা বেনামাজি, যারা নামাজকে নষ্ট করবে, যারা নামাজ পড়বে না, এরা কোথায় যাবে বলেন? গাই, ফাসাওফা ইয়ালকাউনা গাই, যে জাহান্নামের একটা গর্তের নাম হচ্ছে কি? গাই। এই গর্তটা এমন একটা গর্ত, এই গর্তটা এমন একটা গর্ত, স্বয়ং জাহান্নাম আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন বলে, আল্লাহ তুমি আমাকে ওই গর্ত থেকে হেফাজত করো। মানে ওই গর্ত থেকে আগুন কি হয়? উদ্দোলিত হয়। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই জায়গা থেকে আমাকে হেফাজত করো। এই জায়গাতে কাকে দেওয়া হবে? খ্রিস্টানকে? হ্যাঁ, আল্লাহ তো বলেনি যে খ্রিস্টানকে ওখানে দেবে, মুশরিককে ওখানে দেবে, হিন্দুকে ওখানে দেবে, এই কথা বলেন নাই। মুসলিমকে এই জায়গায় দেবে। আচ্ছা বলেন তো, জাহান্নামের সবার নিচে কারা থাকবে জানেন? মুনাফিকরা। এরা কি? মুনাফিকরা মুসলমান দাবি করে না? তো মুনাফিক হওয়ার পরে, মানে মুসলিম হওয়ার পরে যখন সে মুনাফিক হয়ে যায়, যখন ইসলামের সাথে গাদ্দারি করে, যখন ইমানদার ব্যক্তিদের সাথে গাদ্দারি করে, তখন আল্লাহ তাআলা এদের উপরে খ্রিস্টানের চাইতেও বেশি, ইহুদিদের চাইতেও বেশি, হিন্দুদের চাইতেও বেশি কি হয়? নারাজ হয়। কথা বুঝতে পারেন না? তাদের চাইতে বেশি নারাজ হয় এই সমস্ত মুসলমানের উপর যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে অথচ ইসলামের ক্ষতি করে, নিজেকে মুসলমান দাবি করে অথচ ইসলামিক কাজ করে না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বললেন যারা সালাত নষ্ট করে এদেরকে গাই নামক জাহান্নামে দেওয়া হবে। আচ্ছা, জাহান্নামে যারা যাবে এরা কি এখন মুসলিম থাকবে? এরপরে আরেকটা আয়াত নেন, সূরা মুদ্দাসসির পড়েন না আপনারা? সূরা মুদ্দাসসির 43 এবং 44 নম্বর আয়াত। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর ঘটনা পেশ করেছেন যে আমাদের সমাজে ধরেন এই মহল্লার মধ্যে যারা নামাজ পড়ে, সবাই তো নিজেকে মুসলিম দাবি করে। একটু আগে তো দেখালাম যারা নামাজ পড়ে না এরা মুসলিম নয়। তো এই সমাজে যারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, এরা কি জান্নাতে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে না, এরা জাহান্নামে যাবে। দুইটা গ্রুপ হবে। তো যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেখাবেন, জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। এরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে আয়াতটা সূরা মুদ্দাসসিরের 43-44 নম্বর আয়াতে বলা হয়েছে মা সালাকাকুম ফি সাকার, যে জাহান্নামে চলে গেছে এই জান্নাতি ব্যক্তিরা তাকে জিজ্ঞাসা করবে, অথবা কোনো ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি জাহান্নামে কেন? উত্তর কি হবে বলেন তো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দেবে আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, মসজিদে যেতাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। সম্মানিত উপস্থিতি, যারা নামাজ পড়ে না এরা সাকার নামক জাহান্নামে যাবে। যারা নামাজ পড়ে না এরা সাকার নামক জাহান্নামে যাবে। আপনার অন্তরে ক্রিয়া করে না, আপনার অন্তরে ভয় হয় না। এত বড় কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিলেন, যারা নামাজ পড়ে না স্পষ্ট ঘোষণা এরা জাহান্নামে যাবে। তারপরও আমি যে বলতেছি আপনার অন্তরে এটা দাগ কাটতেছে না। কারণ কি? এর কারণ হচ্ছে আপনার ঈমান নাই। আপনার ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে অবশ্যই আপনার কি ভয়ে মানে ভীত বহবল হয়ে যেতেন। যারা নামাজ পড়তে না তারা আশ্চর্য হয়ে যেত, এটা কেমন কথা, নামাজ পড়ি না এই জন্য আমি জাহান্নামে যাবো। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম
সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বলতেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত যারা আছে, আমার উম্মত যারা, এরা সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আবা এরা জান্নাতে যাবে না। এবার সাহাবী অবাক, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আবা মানে অস্বীকার করে, জান্নাতে যেতে চায় না, এটা আবার কারা? মানে সাহাবীরা প্রশ্ন করতেছে, কেন? তাদের মধ্যে ঈমান রয়েছে, যে কেমন কথা, সবাই জান্নাতে যাবে আবার কিছু লোক যাবে না, এটা কেমন কথা? মানে ঈমান তাদের কাজ করতেছে। কিন্তু আপনাকে আমি বললাম যে আপনি নামাজ পড়তেছেন না, যার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, আপনার ঈমান কাজ করে না। করবে কেমন করে? যদি আপনার মধ্যে ঈমান থাকে তাহলে না কাজ করবে। আচ্ছা, এই যে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েল যদি আমরা ঠাসা দিয়ে পানি তুলতে চাই, তাহলে আগে টিউবওয়েলে পানি থাকতে হবে কিনা? পানি থাকতে হবে না? যদি পানি থাকে, এই টিউবওয়েলে যদি পানি পড়ে যায়, আবার যদি একটু পানি ঢেলে দেয়, তারপর তো পানি উঠবে নাকি? তো আপনাদের অন্তত ঈমানই নেই। যতই আমি ঈমানের আলোচনা করি, আপনার তো ঈমানই নেই, যার কারণে আমার আলোচনা আপনার অন্তরে দাগ কাটে না, ক্রিয়া করে না, আপনাকে ভয় দেয় না। যারা নামাজ পড়ে না এরা অশিক্ষিত, এরা মূর্খ, এরা বর্বর, এরা অসভ্য, এরা জাহেল, আবু জাহেলের চাইতে বড় খারাপ। সময় উপস্থিতি, এরা ফেরাউনের চাইতে খারাপ। এ সম্পর্কে একটা হাদিস রয়েছে যে যারা নামাজ পড়ে না এরা হচ্ছে সবচেয়ে খারাপ। আর নামাজই তো বাদ দেন, মানে বেনামাজির শাস্তি তো বাদ দেন, যারা নামাজ পড়ে এদের সম্পর্কে একটু বলি। যারা নামাজ পড়ে এদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা মাউন পড়েন না আপনারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কি বুঝলেন? তাফসীরের মধ্যে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, ক্ষতিগ্রস্ত হবে কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত নামাজী যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা কখনো নামাজ পড়ে কখনো ছাড়ে। যেখানে মানুষ রয়েছে ওই সমাজে গেলে নামাজীদের সাথে নামাজ পড়ে, আবার যখন নামাজি পায় না তখন নামাজ পড়ে না, মানে লোক দেখানোর জন্য উদাসীন ভাবে, বেখেয়াল ভাবে নামাজ পড়ে। অথবা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, মনটা চলে গেছে অন্য জায়গায়, কর্মক্ষেত্রে, এখান থেকে গিয়ে আমি জমিতে ধান কাটবো, ধান বাঁধবো, ধান বাড়িতে নিয়ে আসবো, এই যে চিন্তা চেতনা। যারা ব্যবসা করে, এখান থেকে গিয়ে আমি দোকান খুলবো, অমুক করবো, তমুক করবো, নামাজের মধ্যে যারা বেখেয়াল, এরা ধ্বংস হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। তাফসীরের মধ্যে এসেছে যে ওয়াইল নামক, এটা হচ্ছে জাহান্নামের একটা জায়গাও হতে পারে। ওয়াইলটা জাহান্নামের একটা জায়গাও হতে পারে। যারা নামাজ পড়ে এরাই নাকি ওয়াইল নামক জাহান্নামে যাবে, যারা বেখেয়াল ভাবে, উদাসীন ভাবে নামাজ আদায় করে। তো যারা নামাজ পড়ে না এরা কোথায় যাবে এখন বলেন? সমান্ত উপস্থিতি, এই জন্য নামাজ, পৃথিবীতে একটা জিনিসের সাথে কখনো হেরফের করবেন না, কখনো গড়িমসি করবেন না। একটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সেটা কি? সালাত। এটার সাথে কখনো অবহেলা করার কোনো সুযোগ করবেন না। এটাকে আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করবেন, বাকি সব আপনার ঠিক হয়ে যাবে। প্রমাণ সিলসিলা সহিহা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে, সিলসিলা সহিহার 1213 নম্বর হাদিস। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে কাল কিয়ামতের মাঠে আদম সন্তানের কাছ থেকে আমলের যে প্রথম হিসাব নেওয়া হবে সেটা কি? সালাত। ফাইন সলাহাত, কারো যদি সালাতের হিসাবটা ঠিক হয়ে যায়, নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়, নামাজটা সে যদি আল্লাহ তাআলা দরবারে সুন্দরভাবে পেশ করতে পারে, সলাহাত সাইরু আমালিহি, তার এই নামাজ বাদ দিয়ে যত আমল সে করেছে সমস্ত আমল আল্লাহ তাআলা গ্রহণীয় করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? যদি নামাজ ঠিক হয়, যত আপনি আমল করেছেন সব আমল আপনার ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, পরের বাক্য, যদি নামাজ নষ্ট হয়ে যায়, যদি নামাজের হিসাব ঠিক না থাকে, যদি তার আমল নামে নামাজ না পায়, ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে নামাজ নষ্ট হওয়ার কারণে সে যত আমল করেছে সব আমল নষ্ট। কি বুঝলেন? কি বুঝলেন? আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন? নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই, কোনো কিছু নাই। এর মানে হচ্ছে আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার সমস্যার কারণে আপনি হয়তো যাকাত দেন না, হয়তো বা সিয়াম কখনো আদায় করেন, কখনো করেন না, হয়তো বা অন্যান্য যত বিধান রয়েছে এগুলোর মধ্যে আপনার ত্রুটি রয়েছে। এরপরেও আপনি কাল কিয়ামতের মাঠে নাজাত পাবেন, এরপরেও আপনি কিয়ামতের মাঠে ভালো কিছু আশা করতে পারবেন। কিন্তু যদি আপনার নামাজের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আপনি কোনো কিছু আশা করতে পারবেন? কিছু আশা করতে পারবেন না। এই জন্য নামাজের উপরে ইসলাম নির্ভর করে, নামাজের উপরে মুসলিমত্ব নির্ভর করে, নামাজের উপরে ইমানদার নির্ভর করে। নামাজ ছেড়ে দিলে
মুনাফিক বলা হয়। নামাজ ছেড়ে দেওয়া তো দূরে কথা, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি ফজর আর এশারে না আসে, ফজর আর এশার এই 2 ওয়াক্ত সালাতে না আসে, মনে করবে সে মুনাফিক। সময় তো উপস্থিতি, এজন্য পৃথিবীতে আমার মতে যে অবস্থাতে আপনি থাকেন না কেন, নামাজের সাথে কখনো আপোষ করবেন না। নামাজ আপনাকে পড়তেই হবে, আগে নামাজ তারপর অন্য কিছু। কথা বুঝছেন কিনা? পরের বাক্যে বলছেন নামাজ যদি নষ্ট হয়ে যায় তার সব আমল নষ্ট হয়ে যাবে। তার মানে আপনি নামাজ পড়েন নাই, কিন্তু টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, 10 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন। আপনার টাকা আছে, যাকাত দিয়েছেন, টাকা আছে এরকম মসজিদ করে দিয়েছেন, টাকা আছে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আপনি সিয়াম পালন করেছেন, আপনি অন্যান্য যত ইবাদত সব করেছেন, কিন্তু নামাজ পড়েন নাই। আছে না আমাদের সমাজে এরকম লোক? আছে না? আছে। তো রেজাল্ট কি দাঁড়াবে? জিরো। রেজাল্ট জিরো। এ কথা আমি বললাম? এটা আমার পক্ষ থেকে বলা কথা না, আল্লাহ রাসূল বলেছেন। সিলসিলা সহিহার 1213 নম্বর হাদিস, মিশকাত যায় দেখেন, মিশকাত খুলে দেখেন, পাবেন সালাত অধ্যায়ের মধ্যে 562 থেকে 1522 নম্বর পর্যন্ত হাদিস, সবগুলো সালাতের উপর এখানে বর্ণনা করা হয়েছে। যাই দেখেন, খুলে দেখেন, পাবেন। সমস্ত উপস্থিতি। তো এই জন্য নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একটু উদাহরণ দেই। ধরেন আপনার সন্তান মেট্রিক পরীক্ষা দেবে, সাবজেক্ট ধরেন 10টা, এর মধ্যে যদি কি হয়, 10টার মধ্যে 9টা সাবজেক্টে A+ পেয়েছে, গোল্ডেন A+, 9টা সাবজেক্টে 80-র উপরে নাম্বার পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে 33-এর নিচে পেয়েছে, রেজাল্ট কি হবে বলেন তো? এবার ফেল হবে না? তো এই অনুরূপ হচ্ছে আপনার সালাত। আপনি সবগুলোতে ফেল করেন, কিন্তু নামাজটাকে পাস যদি করতে পারেন, সবগুলোতে পাস হবেন ইনশাআল্লাহ। সময় তো উপস্থিতি। এই জন্য নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যত ইবাদত আছে, ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহকে যত টাকা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত টাকা যায় না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যত খুশি হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তত খুশি হয় না। আল্লাহ তাআলা নামাজটাকে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ নামাজীকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। এবং বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীতে যত জিকির রয়েছে, যত ইবাদত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত কি? সালাত, নামাজ। অতএব আপনাদের কাছে করজোড়ে আবেদন, আমি সেই সুদূর রংপুর থেকে আপনাদের এখানে এসেছি, আপনাদের কাছে একটা নসিহত করব যে জীবনে আপনি বেঁচে থাকতে নামাজের সাথে কখনো আপোষ করবেন না। আজকে আমাদের সমাজে বেনামাজের আরো একটা কারণ সেখানে বলেছে, আমরা বলতে ভুলে গেছি, যে আমরা আমাদের সন্তানকে হাদিস অনুযায়ী নামাজের তাগিদ দেই না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7, তখন তাকে কি করো? মসজিদে নিয়ে যাও, নামাজের তালকিন দাও, নামাজ পড়াও। যখন 10, তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। এরপর 15-16 বছর বয়স যখন যদি হয়ে যায়, নামাজ যদি না পড়ে, তখন ওই সন্তানকে বাড়িতে রাখা যাবে না, তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে প্রয়োজনে। তো এই নিয়মগুলো যদি আমরা ফলো করতাম, আবু দাউদের মধ্যে হাদিসটা রয়েছে, তাহলে আমাদের সমাজে একটা সন্তান যদি 7 বছর থেকে 15 বছর নামাজ পড়তো, এই সন্তানটা বড় হয়ে বেনামাজি হবে, এটা আমি বিশ্বাস করি না। একটা সন্তান 7 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত নামাজের প্রতি, সে যদি নামাজ আপনি পড়িয়ে নেন, আপনি পিতা, তাহলে এই সন্তানটা পরবর্তীতে বেনামাজি হবে, আমি বিশ্বাস করি না। কি মনে করেন আপনারা? কি বেনামাজি হবে? তাহলে আপনার সন্তান বেনামাজি, এর জন্য দায়ী কে? আপনি। কাপুরুষ পিতা আপনি, আপনি মূর্খ পিতা। আপনার কারণে আপনার সন্তান আজকে বেনামাজি, আপনার কারণে সমাজে বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন আপনি আপনার সন্তানকে এই নিয়মগুলো শিক্ষা দেন না? কেন তাকে আপনি যদি নাম বলেন মাদ্রাসায় দেন? একটা সন্তান মাদ্রাসায় থাকলে দিন রাত 5 ওয়াক্ত সালাত জামাতে শহীদ পড়ে, সে যতদিন মাদ্রাসায় থাকবে ততদিন নামাজ তার নষ্ট হবে না। কাপুরুষ পিতা, যদি আপনি আপনার সন্তানকে মানুষ না করতে পারেন, আপনি এই অসংখ্য মাদ্রাসা রয়েছে সেখানে দিয়ে আসেন, তারা মানুষ করে দেবে। সমেত উপস্থিতি। তো বলতে চাচ্ছিলাম যে নামাজের সাথে কখনো কোনো আপোষ করা যাবে না, নামাজের সাথে কখনো কোনোদিন আপোষ করবেন না। এরপর আরেকটা হাদিস বলি, এই হাদিসটা আরো বেশি কঠিন, এই হাদিসটা আরো বেশি কঠিন। হাদিসটা বলতেই ভয় লাগে যে এটা কেমন কথা। সমেত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রয়েছে ইবনে হিব্বানের মধ্যে 1467 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছে 6576 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে হাদিসটা রয়েছে, মিশকাতুল মাসাবির মধ্যেও
হাদিসটা রয়েছে, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন যে ইন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদিন আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূল সাহাবাদের সামনে সালাতের কথাটা স্মরণ করে উল্লেখ করে বললেন যে ফাকালা মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে, সালাতটাকে টাইম মতো আদায় করবে, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন পড়বে, সময় মতো পড়বে, তাহলে কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির জন্য কি হবে? এই সালাতটা নূর হবে। সুবহানাল্লাহ বলেন, কি হবে? যেদিন অন্ধকারে আপনাকে কি পার হতে হবে? পুলসিরাত পার হতে হবে অন্ধকারে, এই সময় এই সালাত আপনাকে আলো দেবে। এই সালাত আপনার জন্য কি হবে? নূর হবে। ও বুরহানুন, জান্নাতে যাওয়ার দলিল হবে। ও নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, কি হবে? আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, নাজাত আপনাকে দিয়ে দেবে এই সালাত। 3টা কথা বললেন। কেউ যদি মান হাফাযা আলাইহা, কেউ যদি সালাতের হেফাজত করে, টাইম মতো সালাত পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কানাত লাহু নূরুন, তার জন্য এই সালাত কাল কিয়ামতের মাঠে কি হবে? নূর হবে। বুরহানুন, তার জন্য দলিল হবে। ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য নাজাতের ওসিলা হবে। সম্মানিত উপস্থিতি, এরপর এটা সুন্দর বুঝলাম, নামাজ পড়লে এটা পাওয়া যাবে, কিন্তু নামাজ না পড়লে এবার কি বলেছেন? এবার বলেছেন যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে, লাম ইউহাফিজ আলাইহা, যে সালাতের হেফাজত করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের মাঠে তার কোনো আলো থাকবে না, কোনো দলিল থাকবে না, নাজাতের জন্য কোনো পথ তার থাকবে না। যে নামাজ পড়বে না, নামাজের হেফাজত করবে না, তার মুক্তির জন্য কোনো উপায় থাকবে না। এর পরের বাক্য তিনি বলেছেন যে মাল করুন, এই সমস্ত ব্যক্তি যারা বেনামাজি, নামাজ পড়েনি, এরা কারুনের সাথে থাকবে। নাউজুবিল্লাহ, কাদের সাথে থাকবে? কারণ কি ভালো মানুষ নাকি? হ্যাঁ, মাল ফিরাউন, এরা ফিরাউনের সঙ্গে হবে। ও হামান, হামানের সঙ্গে হবে। ও উবাই ইবনে খালফুন, মুনাফিকদের লিডার উবাই ইবনে খালফের সাথে থাকবে। কারা কারা থাকবে বলেন? যারা নামাজ পড়ে না, বেনামাজি। যারা বেনামাজি, এরা মুসলিমদের সাথে থাকতে পারবে না। আপনার দাপট দুনিয়াতে আপনি বলেন, যদি আপনাকে বেনামাজি বলি, আপনাকে যদি অমুসলিম বলি, আপনাকে যদি কাফের বলি, মুশরিক বলি, আমার কথাটা সুয়ের মতো আপনাকে আঘাত হানে যে হুজুর এটা কি বললো, আমাকে হুজুর গালাগালি করতেছে নাকি? হ্যাঁ, আমি এখানে করা কথা বলতেছি। এটা যদি আপনার অন্তরে একটু ক্রিয়া করে, যদি একটু আপনার অন্তরে লাগে, আজকে থেকে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি কাল কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। কিন্তু যদি আপনি সালাত আদায় না করে যান, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, পরকালীন শাস্তির এতক্ষণ যাবত আলোচনা করলাম। এবার সময় তো শেষের দিকে, এবার আলোচনা করব দুনিয়াবী শাস্তি। 15 না পাশে, তাহলে তো শেষ করে দিই। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আর দীর্ঘায়িত করছি না, আর একটু শুধু মৌখিক বলি যে সালাত আদায় না করলে দুনিয়াবী শাস্তি রয়েছে। সালাত আদায় না করলে দুনিয়াবী শাস্তির মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সালাত আদায় করে না, একে জেলে বন্দী করতে হবে যাবজ্জীবন। যতদিন নামাজ পড়বে না, ততদিন সে জেলে থাকবে। আজকে যদি আমাদের এই সমাজে ইসলামিক আইন কায়েম হয়, তাহলে যারা নামাজ পড়ে না, এরা বাইরে থাকতে পারবে না। সবাই কি হবে? জেলের মধ্যে বন্দী থাকতে হবে, আর না হয় নামাজ পড়তে হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, আর যে বাকি যে 3 ইমাম আছে, তাদের মন্তব্য হচ্ছে যারা সালাত পড়ে না, এদেরকে কুরবানি করতে হবে, এদেরকে বেঁচে রাখা যাবে না। 3 দিন এদেরকে বলতে হবে যে নামাজ পড়ো। ও যদি নামাজ না পড়ে, 3 দিন বলার পরে তাকে কোরবানি করতে হবে জনসমক্ষে। দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই যারা বেনামাজি। বেঁচে আছেন যে ইসলামিক আইন নাই, এজন্য বেঁচে আছেন। ইসলামিক আইন একদিন না একদিন এই দেশে, সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হবে না? যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালিয়েছেন, আজকে সালফে সালেহিন আহলুল হাদিস যে মানহাজের উপরে আছে, সেই মানহাজ অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সারা পৃথিবী পরিচালিত হবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন বেনামাজিরা বেঁচে থাকতে পারবেন। সমাজে উপস্থিতি, বেনামাজি মুসলমান হওয়ার পর, মুসলিম পরিচয় দেওয়ার পর বেনামাজি থাকার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। বেনামাজি যারা এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, যারা বেনামাজি হবে, এরা কখনো কোনো মেয়ের ওলি হতে পারবে না, অভিভাবক হতে পারবে না। বেনামাজি যারা হবে, এদের
পিতার ওয়ারিশে কোনো সম্পত্তি তারা পাবে না, ওয়ারিশ হতে পারবে না। বেনামাজি যারা হবে, এই বেনামাজি জবে করা কোনো বস্তু খাওয়া যাবে না। বেনামাজি জবে করা কোনো ছাগল বা গরু বা মুরগি যেগুলো আমরা খাই এগুলো খাওয়া যাবে না। অনেকগুলো দুনিয়াবী শাস্তির কথা বলা হয়েছে। আরো বলেছেন যে যারা বেনামাজি হবে এদেরকে কবরটা আলাদা করে দিতে হবে। কবরটা কি করতে হবে? এটা আলাদা জায়গা, একটা পারিবারিক মানে একটা এলাকার জন্য সরকারি কবরস্থান থাকে না, সবাই মারা গেলে সেখানে থাকে, এখানে দুই ভাগ করে দেবেন। এই ভাগে বেনামাজে মারা গেলে এই পাশে দিবেন, আর কি নামাজে মারা গেলে তাদেরকে আরেক পাশে দিবেন, ভাগ করে দিবেন। তাহলে সমাজে দেখবেন বেনামাজি কমে যাবে ইনশাআল্লাহ। যদি নামাজি মানুষকে বাড়াতে চান, আর এটা বাড়াতে চাইতে হবে, এর জন্য তাবলিগ জামাত যে খেদমতটা করে আমি তাদের প্রশংসা করি। যদিও তাদের জাল জয় তারা বয়ান করে, কিন্তু তারা যে খেদমতটা করে, তারা যে সময়টা দেয়, এটার জন্য প্রশংসাযোগ্য। তারা যে ইসলামের জন্য সময়টা দেয়, এটা প্রশংসাযোগ্য। আমরা আহলে হাদিস, আমাদের উচিত ছিল আমরা মানুষকে দাওয়াত দেব নামাজি বানার জন্য, আমাদের অন্তরে সব সময় চিন্তা চেতনা থাকবে। এই চিন্তা চেতনা আমাদের নাই, কিন্তু তাদের মধ্যে আছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনি এই মসজিদের যিনি দায়িত্বশীল ইমাম, আপনার এই মসজিদে যারা সভাপতি, যারা কমিটির মধ্যে আছে, তাদের একটা নিয়ম থাকা উচিত। কিভাবে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি বাড়ানো যায়, এই পরিকল্পনা তাদের করা উচিত। যারা নামাজ পড়ে না, 5 জন 10 জন মিলে ফজর নামাজের পর তার বাড়িতে যাবেন, অথবা ঈশার নামাজের পর তার বাড়িতে যাবেন, দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসবেন। একটা লোকের বাড়িতে আজকে যাবেন, 1 সপ্তাহ পর আবার যাবেন, 1 মাস পর আবার যাবেন। যদি মাঝে মধ্যে তার সাথে যান, এই দাওয়াত নিয়ে ইনশাআল্লাহ সে একদিন নামাজে চলে আসবে। কিন্তু আমরা পরিশ্রম করি না। যুব সমাজ এখানে যারা আছেন ভালো উদ্যোগ নিয়েছিলেন, তারা এই যুব সমাজ চাইলে সেখানে গানের আড্ডা দিতে পারতো। যদি গানের আড্ডা দিত, বহু দূর থেকে অনেক মানুষের সেখানে পালা হতো। কিন্তু মাহফিল করেছে এই সবাই মনে হয় সেখানে উপস্থিত হয়নি। গতকালকে যেটা দেখলাম, আপনারাই সবাই উপস্থিত হন নাই, এটা লজ্জাকর বিষয়। কিন্তু গানের বাড়ি হলে সবাই যাইতেন, সময় উপস্থিতি। তো বলছিলাম, তো এই যুবক যারা আছে তাদেরকে আমি নসিহত করব যে তোমরা একটা সময় বের করবে, যুবকরা 10 জন মিলে একজন যে বেনামাজি রয়েছে তার বাড়িতে যাবা, তাকে নামাজের তালকিন দেবে, সময় উপস্থিতি। যদি এই নামাজটা এমন একটা ইবাদত, নামাজ নিজে বললে হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন, কোথাও বলেনি যে তুমি নামাজ পড়ো। কি বলেছেন? আকিমুস সালাত। কি বলেছেন? সালাত কায়েম করো, সমাজের মধ্যে দাঁড় করো, প্রতিষ্ঠা করো। সালাত নিজে আদায় করলে কোশ্চিন কারো ওই ব্যক্তি রেহাই পাবে না। সালাত নিজে আদায় করতে হবে, নিজের পরিবারকে আদায় করাতে হবে, নিজের পাড়াপড়শিকে আদায় করার চেষ্টা করতে হবে। সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করার সর্বদাই মনের মধ্যে কি থাকতে হবে? চিন্তা চেতনা থাকতে হবে। এই জন্য আমি কোথাও যদি প্রথম কোন মসজিদে আলোচনা করি, সালাতের উপরে আগে আলোচনা করি। আমার আলোচনায় যদি 10 জন মানুষ নামাজ পড়ে, ইনশাআল্লাহ আমার আলোচনা সাকসেস, এটা আমি মনে করি। তো আজকে আমি আপনাদের সামনে আরো অনেক আলোচনা করতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ত কারণে আলোচনা শেষ করতেছি। তবে এই পর্যায়ে আপনাদেরকে বলবো, এতদিন যারা সালাত আদায় করেননি, সূরা ফুরকান 17 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কেউ যদি তওবা করার পরে আল্লাহ তাআলার ভালো আমল করা তৈরি করে, মানে শুরু করে দেয়, আল্লাহ তাআলা ইউবাদদিল্লাহ, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে কি করে দেয়? পরিবর্তন করে দেয় নেকি দ্বারা। সুবহানাল্লাহ। তো এতদিন যারা নামাজ পড়েন নাই, আজকে আমার সাথে যদি এখানে আপনারা তওবা করে 5 ওয়াক্ত সালাত শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনার পূর্বে যত গুনাহ রয়েছে সব আল্লাহ পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে 5 ওয়াক্ত সালাত এই জামাতের কারা কারা পড়বেন আমার সাথে একটু হাত তোলেন, হাত তুলে দেখান। যারা পড়েন তারাও তোলেন, যারা পড়েন না তারাও তোলেন। আল্লাহ, যারা আজকে হাত তুলে সালাত, তুমি তাদের হাতগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অন্তর থেকে তাদের জন্য দোয়া আসলো, আল্লাহ এরা যাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। সালাত সর্বশেষ আরেকটু কথা বলি, সালাতটাকে আপনারা ভারী মনে করেন, একটু হালকা করে দেই। এই যে আমি মুসাফির রংপুর থেকে এখানে এসেছি, আসি নাই? এখন আমার জন্য জহরের যতগুলো সালাত আছে সব বাতিল, আসরের যত সালাত আছে সব বাতিল, শুধুমাত্র জহরের 2 রাকাত সালাত আমার জন্য কি ফরজ। আপনি যদি এখান থেকে 10 কিলো কত দূরে যান, কোন কাজের জন্য যান না কেন, আপনি মুসাফির। আপনি মুসাফির 10 কিলো দূরে গেছেন, আপনি 2 রাকাত করে সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই। 20 কিলো দূরে যাবেন, 2 রাকাত করে সালাত আদায় করবেন, আপনি মুসাফির। আল্লাহ ইসলামটাকে সহজ করেছেন, আমরা না জানার কারণে কঠিন মনে করে নেই। যে হুজুর আমাকে রাস্তাঘাটে চলতে হয়, গাড়ি চালাই, অমুক করি তমুক করি, হুজুর নামাজের সময় পায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমি চাইলে এখন জহর আসর একসঙ্গে 2 রাকাত 4 রাকাত পড়ে নেব, আর এই সময়ের মধ্যে আর আমাকে সালাত আদায় করতে হবে। আমার মাগরিব বা এশা যে কোনো এক সময় আমি মাগরিবে 3 রাকাত, এশা 2 রাকাত পড়ে নেব জমা, আমার আর সালাত আদায় করতে হবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সহজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। সুন্নত পড়তে হবে না, নফলও পড়তে হবে না, ফরজ তারও আবার অর্ধেক।
সমাত উপস্থিতি। তো যাই হোক, এইভাবে যদি আমরা ইসলামটাকে সহজ করে যেভাবে কোরআন হাদিসে আছে, আমার মনে হয় মানুষ বেনামাজি থাকবে না। কি মনে করেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে যারা হাত উঠেছে, আল্লাহ তাদেরকে তাদের তওবা কবুল করে। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় মেহেরবান। আল্লাহ আজকে আমরা তোমার কাছে প্রত্যেকেই তওবা করলাম। আল্লাহ তুমি আমাদের তওবাগুলোকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যাতে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة تباركت يا ذا الجلال والإكرام. বলেন আমিন বলেন। কি খুতবার শেষ অংশে এটা দোয়া করা হচ্ছে, দোয়া কবুল হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জায়গায় আমিন হবে। এই জায়গায় এই দোয়া নিজেরাও করবেন, কারণ আমি বললাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেভাবে দেখো, সেভাবে লালন পালন করো যেভাবে আমার পিতামাতা আমাকে বাল্যকালে লালন পালন করেছিল। আপনারা বলেন আমিন। লাভ কার হলো? আমার। আপনাদের কিছু হলো? কি করতে হবে বলেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জাআলনি মুকিমুস সালাতি তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যারা যে নিয়তেই মসজিদের কাজের জন্য দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তাদের পরিবারের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে রয়েছে, আবু তারগিব ওয়া তারহিবের মধ্যে, দাও মারদাকুম বিস সাদাকা, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা শেফা দান করে, সাদাকার মাধ্যমে মানুষের বিপদ দূর হয়, সাদাকার মাধ্যমে সামনে আপনার একটা বিপদ অ্যাক্সিডেন্ট হবে, এরকম যদি কোনো বড় ভয়াবহ বিপদ থাকে, আপনি যদি দান করেন, এই দানের নেকির বদলে আল্লাহ তাআলা কি করে দেয়? বিপদটা কেটে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ যারা দান করলেন, আল্লাহ তুমি তাদের বিপদ থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের পরিবারের মধ্যে বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের পরিবারকে হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজের প্রতি প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়তে আল্লাহ তোমার ঘরে এই মসজিদে দান করেছে, আল্লাহ তুমি তাদের নিয়তগুলোকে নেক নিয়ত যদি হয় পূরণ করো। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা